হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফার্মা অরবিট। তো তোমাদের সাথে অনেকদিন পরেই ভিডিও শেয়ার করছি। আমার কিছু এক্সামের জন্য আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু এবার থেকে তোমাদের ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে। তোমাদের ডব্লিউবিজি রিলেটেড, ফার্মাসি রিলেটেড সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডব্লিউবিজিই ফার্মাসি কাউন্সিলিং রিলেটেড। তো তোমরা অনেকেই জানো যে ডব্লিউবিজি কাউন্সিলিং শুরু হয়ে গিয়েছে। তো সেটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার নিয়ে যারা ভর্তি হতে চাইছো তোমাদের জন্য শুধুমাত্র কাউন্সিলিংটা শুরু হয়েছে, কিন্তু যারা ফার্মাসি অ্যাসপিরেন্ট রয়েছে তোমাদের কাউন্সিলিং এখনো শুরু হয়নি। তো সেটা কেন দেরি হচ্ছে, কবে থেকে শুরু হতে পারে, কি সবকিছু এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে যারা ফার্মাসি অ্যাসপিরেন্ট রয়েছে, স্পেশালি তাদের জন্য। তো আমি আশা করব ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারবো। যদি কিছু তোমাদের আলাদা কিছু ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এই ভিডিও, তো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো আজকের এই ভিডিওতে আমরা যে যে জিনিসগুলো নিয়ে মেইনলি ফোকাস করব সেটা হচ্ছে কাউন্সিলিং, আমাদের যে ফার্মাসি কাউন্সিলিং কেন দেরি হচ্ছে, ঠিক আছে, কবে থেকে স্টার্ট হতে পারে এবং কতগুলো কলেজ পার্টিসিপেট করবে এবং তাদের কাট অফ কেমন কি থাকতে পারে, এইগুলো নিয়ে আমরা তোমাদের আলোচনা করব। মেন যে টপিক গুলো রয়েছে তা বলে রাখি যে তোমরা যে কাউন্সিলিং এর নোটিফিকেশনটা পেয়েছিলে গত 29শে জুন, তো সেখানে ক্লিয়ারলি মেনশন করা ছিল যে এই কাউন্সিলিংটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং আর্কিটেকচারের যে গভর্নমেন্ট এবং সেফ ফাইন্যান্স মানে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর জন্য কাউন্সিলিংটা করানো হবে। তো এইটা তোমাদের নোটিফিকেশনে ডব্লিউবিজিই বোর্ড ক্লিয়ারলি বলে দিয়েছিল। তো তোমরা সেখানে কোনো ফার্মাসি রিলেটেড কোনো কিছু আপডেট ছিল না। তো এ থেকে বোঝা যাচ্ছিল যে ফার্মাসি কাউন্সিলিংটা এখন হচ্ছে না, পরবর্তীতে নোটিফিকেশন দেবে আলাদা করে ফার্মাসি কাউন্সিলিং এর জন্য। তাছাড়াও আরো একটা মানে সিওরিটি যেটা ছিল সেটা হচ্ছে কি, তোমরা যখন ওয়েবসাইটে যখন সিড ম্যাট্রিক্স পাবলিশ হয়েছিল কাউন্সিলিং এর, তো সেখানে তোমরা কোনো ফার্মাসি কলেজের সিড ম্যাট্রিক্স তোমরা দেখতে পাবে না। আশা করি অনেকে হয়তো দেখেছো, তোমরা দেখতে পাওনি বা যারা দেখোনি, তো আমি দেখে তোমাদের বলছি যে ওখানে কোনো ফার্মাসি কলেজের নাম ছিল না। তো এখান থেকেও পরিষ্কার যে ফার্মাসি কাউন্সিলিংটা এখন হচ্ছে না, মানে যেটা শুরু হয়ে গেছে। আমি তোমাদের এখন ফার্মাসি কাউন্সিলিং হচ্ছে না, ফার্মাসি কাউন্সিলিং শুরু হবে প্রায় এই যে ইঞ্জিনিয়ারিং যে কাউন্সিলিংটা চলছে সেই কাউন্সিলিংটার পরে। প্রথমত দেখি আমাদের যদি টাইম টেবিলটা আমরা লক্ষ্য করি, তোমরা দেখতে পাবে যে এই যে ইঞ্জিনিয়ারিং কলেজের যে থার্ড রাউন্ড যে আছে ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং এর, সেটা তোমাদের 24 তারিখ থেকে, জুলাই মাসের 24 তারিখ থেকে 26 তারিখ অবধি তোমাদের রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং হবে। তারপর তোমাদের এই প্রসেসটা পুরো, যে ইঞ্জিনিয়ারিং এর যে কাউন্সিলিং এর প্রসেসটা পুরো শেষ হতে 30 জুলাই অবধি টাইম লাগবে। তো এইটুকু শিওর থাকো যে 30 তারিখের আগে তোমাদের ফার্মাসির কাউন্সিলিং শুরু হবে না, ঠিক আছে? কারণ হচ্ছে কি, একটা কাউন্সিলিং চলার মাঝখানে আর একটা কাউন্সিলিং শুরু করা একটু টাফ আছে, ঠিক আছে? তো তার জন্য তোমাদের কাউন্সিলিং শুরু হওয়ার যে পসিবিলিটিটা ওটা 30 তারিখের পর থেকেই থাকবে। এবারে আমরা আসি, এটা তো গেল কবে থেকে শুরু হতে পারে। তো আমি তোমাদের ভিডিও শেষে আরো ডিটেলসে বলবো যে কবে থেকে শুরু হওয়ার চান্স খুব বেশি আছে। তো ভিডিওটা এবারে আসি আমরা কেন কাউন্সিলিংটা ডিলে হচ্ছে বা কবে থেকে শুরু হবে, কি ব্যাপার সেটা বলি। তো অনেকেই তোমরা নাম শুনেছো পিসিআই, যেটা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। ফার্মাসির যে এডুকেশন সিস্টেমটাকে কন্ট্রোলিং বডি হচ্ছে পিসিআই, যেটা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া বলা হচ্ছে। তো সমস্ত কলেজগুলোকে যারা ফার্মাসি কন্ডাক্ট করায় তাদেরকে পিসিআই অ্যাপ্রুভড কলেজ হতে হয়। কিছু ফ্যাক্টর আছে যেগুলো ফার্মাসি কাউন্সিল যেটা অ্যাপ্রুভ করে, তার ফলে ওরা ওই কলেজটা ফার্মাসির যে এডুকেশনটাকে কন্ডাক্ট করাতে পারে। তার জন্য কি ওটাকে বলা যায় পিসিআই অ্যাপ্রুভাল, ঠিক আছে? তো এই অ্যাপ্রুভাল প্রসেসটা হতে হতে আগস্ট মাসটায় মানে প্রায় হয়ে যায়, ঠিক আছে? যে অ্যাপ্রুভাল প্রসেস পরের বছরের জন্য যে পিসিআই অ্যাপ্রুভাল প্রসেস, যেমন যে পরের বছর যে এই ফার্মাসি এডুকেশনটাকে কন্ডাক্ট করানোর জন্য কলেজের যে অনুমোদনটা ওটা পিসিআই দেবে। তো ওইটার যে প্রসেসটা কন্টিনিউ হতে হতে ওটা আগস্ট মাসের দিকে শেষ হয়, ঠিক আছে? তো যেহেতু এবারে কাউন্সিলিংটা আগে থেকে শুরু হয়ে গিয়েছে, তো তোমাদের যে পিসিআই অ্যাপ্রুভাল প্রসেসটা ফার্মাসি কলেজগুলোর জন্য এখনো পেন্ডিং হয়ে রয়েছে। তো ওটা ধীরে ধীরে ওটা অ্যাপ্রুভ হয়ে আগস্ট মাসের দিকে তোমাদের ওটা অ্যাপ্রুভাল প্রসেস কমপ্লিট হয়ে যাবে।
তারপর তোমাদের যে যতগুলো কলেজ পিসিআই অ্যাপ্রুভ হবে সেই কলেজগুলো তোমাদের কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে, এবং সেই কলেজগুলোই তোমরা তোমাদের সিট ম্যাট্রিক্সে দেখতে পাবে কতগুলো সিট রয়েছে কি রয়েছে। তারপরে তোমাদের ফার্মাসি যে কাউন্সিলিংটা শুরু হবে, ডব্লিউবিজিই বোর্ড এটাই হচ্ছে তার মানে রুলস, ঠিক আছে, যে তোমাদের কলেজটা পিসিআই অ্যাপ্রুভ হতেই হবে, তারপরে তোমরা কাউন্সিলিং এ নাম দিতে পারবে। তো তার জন্য পেন্ডিং রয়েছে, এখন অ্যাপ্রুভাল প্রসেস অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা আশা করা যাচ্ছে যে আগস্ট মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে এই যে কাউন্সিল মানে অ্যাপ্রুভাল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তারপর থেকে তোমাদের কাউন্সিলিং এর প্রসেসটা শুরু হবে ধীরে ধীরে। তোমাদের যখন অ্যাপ্রুভাল প্রসেস কমপ্লিট হবে, তারপর তোমাদের যে কতগুলো কলেজ অ্যাপ্রুভ হলো এবং কতগুলো কলেজ কাউন্সিলিং এ পার্টিসিপেট করছে সেই হিসাবে একটা সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে, তোমাদের কাউন্সিলিং এর নোটিফিকেশন পাবলিশ হবে, টাইম টেবিল পাবলিশ হবে, তারপর তোমাদের কাউন্সিলিংটা শুরু হবে। তো এটা হচ্ছে আমি আশা করছি যে তোমাদের আগস্ট মাসেই তোমাদের কাউন্সিলিংটা শুরু হয়ে যাওয়ার চান্স খুব বেশি আছে, মানে পসিবিলিটি আছে তোমাদের আগস্ট মাসেই কাউন্সিলিংটা শুরু হয়ে যাবে, হয়তো থার্ড উইক বা ফোর্থ উইকের মধ্যে তোমাদের কাউন্সিলিং শুরু হয়ে যেতে পারে। আর এখানে তোমাদের বলে রাখি একটা যে বিষয়টা হচ্ছে, যেগুলো কলেজ কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে সেই হিসাবে তোমাদের কাট অফটা ডিপেন্ড করছে, ঠিক আছে। যদি যদি বেশি কলেজ কাউন্সিলিং এ পার্টিসিপেট করে তাহলে তোমাদের কাট অফ নিশ্চিন্ত থাকো হাই যাবেই, মানে যাবে, ঠিক আছে। তোমাদের যাদের সাপোজ র্যাঙ্ক পিএমআর র্যাঙ্ক ফার্মাসি র্যাঙ্ক যেটা, সেটা যদি তোমাদের 80,000 ও 90,000 হয়, তোমরা তো অনেক ভালো কলেজ পেয়ে যাবে কাউন্সিলিং এর থ্রু, যদি অনেকগুলো কলেজ পার্টিসিপেট করে। তো অনেক সময় হয় যে কম কলেজই পার্টিসিপেট করছে, অনেক কলেজ তোমাদের কাউন্সিলিং এর আগে থেকেই সিট বুকিং করে সব সিট ফিল করে নিয়েছে কলেজের, তো তারা আর কাউন্সিলিং এ পার্টিসিপেট করে না। তার জন্য কি হয়, কলেজের যে পার্টিসিপেটিং কলেজগুলোর সংখ্যা কাউন্সিলিং থেকে কমে যায়। তার ফলে কি হচ্ছে, তোমাদের সিট সংখ্যা যেহেতু কমে যাচ্ছে, তাহলে কাউন্সিলিং এর যে কাট অফটা ওটা অনেক লো যেতে পারে, ঠিক আছে। তো এটা এক বছরই হয়েছিল 2022-এর কাউন্সিলিং এ, যখন 10টা বা 12টা কলেজ পার্টিসিপেট করেছিল, তো তার জন্য কাট অফটা লো গেছিল। কিন্তু 2022-এর পর থেকে 2025 অব্দি সবগুলো কাউন্সিলিং এই প্রায় 25 থেকে 30টা কলেজ কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছে প্রতি বছর। তো কাট অফ মোটামুটি আগের বছরের কাট অফ তোমরা দেখতে পারবে, তো আমি ডিসকাস করে দেবো এই চ্যানেলে কি কি আগের বছরের প্রিভিয়াস এর কাট অফ গুলো। তো তোমরা সেখান থেকে জানতে পারবে যে কাউন্সিলিং এ অনেক হাই কাট অফ তোমরা পেয়ে যাবে। তোমরা যে যদি তোমাদের 50,000 কি 60,000ও র্যাঙ্ক থাকে, তোমরাও ভালো ভালো কলেজ পেয়ে যেতে পারো, ঠিক আছে। এই ভিডিওতে এটাই বলার ছিল তোমাদের, কেন কাউন্সিলিং দেরি হচ্ছে, অনেকের মধ্যে ডাউট ছিল, ঠিক আছে। তো আশা করি তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করতে পেরেছি। তো যদি কোনো কিছু এখনো কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো এবং তোমরা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, ফেসবুক পেজের নাম হচ্ছে ফার্মা অরবিট, যেটা তোমাদের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে ফেসবুক পেজ ফলো করে রাখতে পারো। সেখানে তোমাদের ফার্মাসি রিলেটেড নলেজ আমি শেয়ার করে থাকি, যেমন ফার্মাসি কিভাবে পড়াশোনা করবে বা ডিটেল নলেজ তোমাদের সেখানে শেয়ার করে থাকি এবং করব ভবিষ্যতে পরবর্তী দিনগুলোতে। তো অবশ্যই তোমরা যারা যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। সেখানে বিভিন্ন আপডেট, ইনস্ট্যান্ট আপডেট যেগুলো আমি ইউটিউবে দিতে পারবো না ভিডিও থ্রু, তোমাদের ফেসবুক পেজে আমি দিয়ে দিতে পারবো। তো তার জন্য সেটাকে অবশ্যই ফলো করে রাখো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।